আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন আমরা কথা বলবো আমাদের রাষ্ট্র পরিচালনার চারটি একটি স্বাধীন রাষ্ট্র হতে গেলে আগে ভূমি, জনগণ, সার্বভৌমত্ব এবং সরকার। একটি আদর্শ সরকার, নিরপেক্ষ সরকার। ভূমি, নির্দিষ্ট ভূমি থাকতে হবে তাদের এবং তাদের নির্দিষ্ট ওই এলাকায় বসবাস করে এরকম জনগণ থাকতে হবে। প্রবাসী আইতে আসলেও নির্দিষ্ট জনগণ তাদের ওই এলাকার নির্দিষ্ট ভূমির অধিকারী এমন। তারপরে সার্বভৌমত্ব থাকতে হবে, তাদের তাদের ভূমির উপর তাদের একটা নিজস্ব দখলদারি বা কর্তৃত্ব এরকম থাকতে হবে এবং তাদের নির্দিষ্ট কমিটি বা নির্দিষ্ট মাধ্যমে একটা সরকার থাকতে হবে, গ্রাম সরকার বা রাজ্য সরকার, এরকম একটা রাজা থাকতে হবে। তাহলে একটা জাতি স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবে এবং এটা সেই তাদের তাদের নিয়ম নীতির উপর রাজনৈতিক রাজতান্ত্রিক বা সমাজতান্ত্রিক বা গণতান্ত্রিক হতে পারে। রাজতান্ত্রিক হলে যে আপনার গণতান্ত্রিক থাকবে না এটা এমন কথা নাই, রাজতান্ত্রিক থাকলেও গণতন্ত্র থাকে। আমাদের বর্তমান পৃথিবীতে বেশ কিছু রাষ্ট্র রাজতান্ত্রিকভাবে আছে, তাদের মধ্যে উদাহরণ সৌদি আরব তো আছেই। এদের বিচার ব্যবস্থা এবং এদের সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু গণতান্ত্রিক, কিন্তু রাজা একজনই থাকে। রাজতান্ত্রিক হলে তো গণতান্ত্রিক থাকবে না, আবার গণতান্ত্রিক হলেও অনেক সময় গণতান্ত্রিক থাকে না। তার উদাহরণ তো আমরা অনেক সময় পাইয়ে থাকি আমাদের নিজেদের। এবং সমাজতান্ত্রিক হলেও তো গণতান্ত্রিক থাকবে না এটা না। সমাজতান্ত্রিক যেমন উদাহরণ চীন, উত্তর কোরিয়া, এই সমস্ত দেশে আপনি দেখতে পারেন এরা সমাজতান্ত্রিক দেশ, কিন্তু তারপর রাশিয়া আগে সমাজতান্ত্রিক ছিল, এখন তো তারা নাই। সমাজতান্ত্রিকের প্রবক্তা জার্মানি কার্ল মার্ক্স। এই নিয়ে উত্তর জার্মানি এবং পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানির মধ্যে বিশাল বিরোধ তৈরি হয়। বার্লিনের দেয়াল ভেঙে ফেলায় জার্মানি সমাজতান্ত্রিক, দুই জার্মানি আবার একত্র হয়। এই এই আমরা যেটা কথা বলছি যে সমাজতান্ত্রিক থাকলেও তাদের গণতন্ত্র থাকে, যেমন তাকে তাদের দেশেও কোটি থাকে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্টের উপরে সমাজ একটা নির্ধারণ করে যেগুলো রাষ্ট্র করতে পারবে, জনগণ করতে পারবে, এরকম সব নিয়ম নীতির উপর সিনেটের উপর তারা ভিত্তি করে, সিনেট সভার উপর ভিত্তি করে তারা কিন্তু একটা নিয়ম নীতি প্রচলন করে। এটা কিন্তু আপনার গণতান্ত্রিক বা রাজনৈতিক দেশেও এগুলো থাকে। আবার আবার যদি আপনি নির্দিষ্ট করেন যে ধনী হলে তো অতিরিক্ত ধনী হলে রাষ্ট্র নেবে, কিন্তু তো অতিরিক্ত ধনীর মাত্রা যদি থাকে অত্যাধিক 1 বিলিয়ন বা 1,000 কোটি টাকা এমন, তাহলে তো আপনার তো তত তো গেলে তো ধনী তো থাকতে উল্টে আরো তার উপরে গেলে তাদের তো এটা তো বিশাল একটা বড় মাপের অ্যামাউন্ট। সুতরাং বলতে চাচ্ছি যে সমাজতান্ত্রিকেও গণতান্ত্রিক থাকে, আবার গণতান্ত্রিক যেতেও গণতান্ত্রিক থাকে এবং রাজতান্ত্রিক যেতেও গণতান্ত্রিক থাকে। আবার কোনো কারণে বা কোনো স্বৈরাচারের কারণে যদি কোনো রাষ্ট্রে যদি গণতন্ত্র হারায় সেটা অন্য ব্যাপার। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।